আবু উবায়দাহ রাদিয়াল্লাহু আনহু ছিলেন সেই সৌভাগ্যবান ব্যক্তিদের একজন যারা ইসলামের একদম শুরুর দিকে আবু বক্কর রাদিয়াল্লাহু আনহুর দাওয়াতে ইসলাম গ্রহণ করেন। তিনি ছিলেন দীর্ঘদেহী, অত্যন্ত বিনয়ী এবং দৃঢ় চরিত্রের অধিকারী। মক্কার কুরাইশদের অসহ্য নির্যাতন সহ্য করেও তিনি ঈমানের পথে অবিচল ছিলেন। মক্কায় মুসলিমদের ওপর অত্যাচার যখন চরমে পৌঁছাল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহু নিজের ঘরবাড়ি ও আত্মীয়স্বজন ছেড়ে আবিসিনিয়ায় পাড়ি জমান। দ্বীনের জন্য এই বিসর্জন তার ঈমানকে আরও মজবুত করেছিল। বদরের যুদ্ধে আবু উবায়দা এক চরম পরীক্ষার সম্মুখীন হন। যুদ্ধের ময়দানে তার সামনে তারই পিতা কাফেরদের পক্ষ হয়ে বারবার আক্রমণ করছিল। এক পর্যায়ে তিনি কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য সত্যের পথে বাধা হওয়া নিজের পিতাকে প্রতিহত করতে বাধ্য হন। এটি ছিল তার ঈমানের অনন্য উদাহরণ। ওহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চেহারায় শিরস্ত্রাণের দুটি কড়া বা রিং ঢুকে গিয়েছিল। আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহু নিজের হাতের বদলে দাঁত দিয়ে সেই কড়াগুলো টেনে বের করেন। এতে তার সামনের দুটি দাঁত ভেঙে যায়, কিন্তু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট সহ্য করতে পারছিলেন না। একবার নাজরানের খ্রিস্টানরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বিশ্বস্ত বিচারক চাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উবাইদার হাত ধরে বললেন, প্রত্যেক উম্মতের একজন আমানতদার থাকে, আর এই উম্মতের আমানতদার হল আবু উবাইদা। খলিফা উমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহু সিরিয়া অভিযানের প্রধান সেনাপতি নিযুক্ত হন। তার দক্ষ নেতৃত্বে মুসলিম বাহিনী একের পর এক রোমান দুর্গ জয় করে। তার রণকৌশল ছিল অত্যন্ত ধীর স্থির ও কার্যকর। উমর রাদিয়াল্লাহু আনহু যখন সিরিয়া সফরে গেলেন, তিনি আবু উবায়দাহর ঘরে প্রবেশ করে অবাক হলেন। সেখানে কেবল একটি ঢাল, একটি তলোয়ার আর একটি পানির পাত্র ছাড়া আর কিছুই ছিল না। ওমর রাদিয়াল্লাহু আনহু কেঁদে ফেলে বললেন, দুনিয়া আমাদের সবাইকে বদলে দিলেও আপনাকে পারেনি। সিরিয়ায় হঠাৎ আমওয়াস নামক ভয়াবহ প্লেগ মহামারী ছড়িয়ে পড়ে। হাজার হাজার মানুষ মারা যেতে থাকে। উমর রাদিয়াল্লাহু আনহু আবু উবাইদাকে মদিনায় ফিরিয়ে নিতে চাইলেন, যাতে তিনি বেঁচে যান, কিন্তু আবু উবাইদা তার সৈন্যদের ফেলে যেতে রাজি হলেন না। উমর রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয়বার কড়া ভাষায় চিঠি পাঠালেন ফিরে আসার জন্য। আবু উবায়দা বিনয়ের সাথে উত্তর দিলেন, আমি আমার মুসলিম ভাইদের বিপদকালে ছেড়ে যেতে পারি না। অবশেষে সেই মহামারীতেই আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহু আক্রান্ত হন। মৃত্যুর আগে তিনি তার সাথীদের তাকওয়া ও দ্বীনের ওপর অটল থাকার নসিহত করেন। 18 হিজরিতে এই মহান সেনাপতি ও বিশ্বস্ত সাহাবী পরলোক গমন করেন।